पंचायत की प्रधान थी पत्नी, मगर पंचायत चलाता था पति। उनके खिलाफ खुद उनके ही पार्टी के लोग। मामला मोगरा में अपनी ही सरकार के खिलाफ टीएमसी का बगावत, बीजेपी भी साथ नजर आई। हुगली के मोगरा 2 नंबर पंचायत से सामने आई है एक चौंकाने वाली राजनीतिक तस्वीर। जिस पंचायत पर तृणमूल कांग्रेस का कब्जा है, उसी पंचायत के प्रधान के खिलाफ तृणमूल के ही 15 सदस्यों ने अविश्वास प्रस्ताव ला दिया है। और सबसे बड़ी बात, इसमें भाजपा के सदस्य भी प्रस्ताव के समर्थन में खड़े दिखाई दिए। आरोप बेहद गंभीर है। तृणमूल के उप प्रधान सुजीत कुमार दास का कहना है कि पंचायत सिर्फ नाम की प्रधान जयश्री पाल चला रही थी, जबकि असल में पंचायत का संचालन उनके पति राजा पाल करते थे। आरोप ये भी है कि पंचायत पति पत्नी के हाथों में सिमट कर रह गई थी। विकास कार्यों में भेदभाव हो रहा था, पंचायत की संपत्तियों को नुकसान पहुंचाया गया और कई मामलों में अनियमितताओं के आरोप भी लगाए गए हैं। उन्होंने आरोप के बीच 15 सदस्यों ने प्रधान के खिलाफ अविश्वास प्रस्ताव वीडियो राजीव पोद्दार को भेज दिया। अब कहानी में भाजपा की एंट्री भी दिलचस्प दिखाई दी। भाजपा के विपक्षी नेता प्रीतम बंदोपाध्याय ने अविश्वास प्रस्ताव का समर्थन तो किया, लेकिन साफ कहा भाजपा तृणमूल के साथ मिलकर पंचायत नहीं चलाएगी। भाजपा विपक्ष में रहकर अपनी भूमिका निभाएगी। लेकिन इन आरोपों पर प्रधान के पति राजा पाल का पलटवार भी उतना ही बड़ा है। उन्होंने आरोपों को खारिज करते हुए कहा कि अविश्वास लाने वाले सदस्य भाजपा के साथ मिल गए हैं और कटमनी नहीं ले पाने की वजह से इस तरह के आरोप लगा रहे हैं। यानी कि एक तरफ टीएमसी को अपने सदस्य ही अपनी ही प्रधान के खिलाफ, तो दूसरी तरफ भाजपा का समर्थन और तीसरी तरफ प्रधान के पति का कटमनी को लेकर पलटवार। अब बड़ा सवाल, मोगरा 2 नंबर पंचायत में बचेगा प्रधान का राज या बदल जाएगा पूरा सत्ता समीकरण? आइए देख लेते हैं इस क्रम में उन्होंने क्या कुछ कहा था विस्तार से। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। पंचायते প্রধানের এগেনস্টে আমাদের অনাস্থা। আমরা যারা তৃণমূলের যারা মেম্বার ছিলাম তাদের পক্ষে অনাস্থা থেকে অনাস্থাটা আনা হয়েছে। এই কারণে বিগত কয়েক বছর যাবৎ পঞ্চায়েতটা হয়ে গেছিল স্বামী স্ত্রী পঞ্চায়েত। পঞ্চায়েতে সাধারণ মেম্বারদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো পালন করতে তিনি দেননি, যার ফলে সময় আমাদের 2 নম্বর পঞ্চায়েতে উন্নয়নটা একমুখী হয়ে গেছিলো। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের এলাকাতে উন্নয়ন হয়েছে, আমাদের পঞ্চায়েত মেম্বারদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করেনি। এবং যে একটা বড় রকমের দুর্নীতি এবং যে অ্যাসেটকে মানে তৈরি করে সেগুলো অব্যবহার্য অবস্থায় পড়ে আছে, পঞ্চায়েতের টাকা তছনছ করেছে, যার ফলে পঞ্চায়েতের সমস্ত সদস্যরা প্রায় 15 জন সদস্য আজকে আমাদের সব একযোগে সমর্থন করে অনাস্থাটা আমরা এনেছি। তো আগামী দিনে এই পঞ্চায়েতটা জনগণের পঞ্চায়েত হবে, যেটা আগে স্বামী স্ত্রী বা পারিবারিক পঞ্চায়েত হতো। পঞ্চায়েতের সমস্ত সিদ্ধান্ত তারা স্বামী স্ত্রী মিলে নিতেন। পঞ্চায়েতের মেম্বারদের শুধুমাত্র কাজ ছিল মিটিংয়ে এসে শুধু সই করা, আর কোনো কাজ ছিল না। আমরা আগামী দিনে সমস্ত পঞ্চায়েত আমাদের যারা যারা আজকের এই সমর্থনের মধ্যে ছিলেন, আমরা সমস্ত মেম্বারদেরকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা সার্বিকভাবে সবাইকার পঞ্চায়েতের 3টে স্তর এবং লোকাল এমএলএ এবং এমপি প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা 2 নম্বর পঞ্চায়েত থেকে আগামী দিনে মানুষের পঞ্চায়েত গড়ার প্রচেষ্টার জন্য, সেই চিন্তাভাবনার জন্য কিন্তু আমাদের আজকে এই অনুষ্ঠান। কাকে আপনারা সিলেক্ট করা হলো? আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছি এবং একটা আলোচনা হবে আমাদের, সেই আলোচনার পরেই সিদ্ধান্ত হবে। এখনো পর্যন্ত ফাইনাল কিছু না। তাহলে লোকরা কখন জানতে পারবে নতুন পঞ্চায়েতের নাম? নতুন পঞ্চায়েত এখন সরকারিভাবে যেহেতু আজকে এই রেজুলেশনটা যাচ্ছে ব্লক পর্যায়ে, বিডিও যখন নোটিশ আমাদের দেবেন মানে প্রধান গঠনের জন্য, তখনই একমাত্র আমাদের নিয়মে আছে 3 থেকে 5 দিনের মধ্যে ওরা নোটিশ দেবেন পঞ্চায়েত গঠনের জন্য, তখনই একমাত্র। প্রধানের বিরুদ্ধে তো আগে দুর্নীতি অভিযোগ হয়েছিল, কিন্তু এখন অনাস্থা আনা লাগেন, আগে তো আনতে পারতেন। দুর্নীতি অভিযোগ ছিল না আমাদের কাছে, সেরকম দুর্নীতি অভিযোগ আমাদের তো, আমি তো দীর্ঘদিন ধরে তো আগেও আপনি জানতেন যে আমি অলরেডি রিজাইন একবার দিয়ে দিয়েছিলাম, কেননা এই বিভিন্ন দুর্নীতির জন্য। তারপরে তো প্রশাসনিকভাবে তারা কী করেছেন আমি বলতে পারবো না, আমার সাথে দীর্ঘদিনই পঞ্চায়েতে কোনো যোগাযোগ ছিল না, কেননা যেহেতু আমাদের কোনো সহায়তা করতো না। এবং এই ক্ষেত্রে বিরোধী পক্ষ অনেকবার বলেছে, কিন্তু কোনো পক্ষকেই কর্ণপাত করেনি, কেন বহিরাগত কিছু মানুষের পরামর্শতে পঞ্চায়েতটা চলতো। কিন্তু আগামী দিনে সেটা বহিরাগত মানুষের পরামর্শে নয়, পঞ্চায়েত মেম্বারদের পরামর্শে পঞ্চায়েত। তাহলে আজকে 19 জনের মধ্যে কজন উপস্থিত ছিল? আমাদের 19 জনের মধ্যে 15 জন ছিলেন।
আপনার নাম? শ্রী কুমার দাস, বর্তমানে উপপ্রধান মগরা দুই। প্রধানের মধ্যে অনাস্থা আনলো, তাহলে বিজেপির কি কাজ এখানে? বিজেপির কাজ দেখুন, বিজেপি এই অনাস্থাটা আনেনি, এনেছিল তৃণমূল। আর আমরা এই অনাস্থাকে সমর্থন করেছি, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি আমরা পঞ্চায়েতে সেমনিভাবে কোনো কাজ করতে পারতাম না, এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন যে 15 ফিনান্সের টাকা আসে বা ফিফথ ফিনান্সের যে টাকা আসে, সেই যে কাজ বরাদ্দ হয় যে ঠিকাদাররা, সেই মাত্র আগে যতজন ঠিকাদার কাজ করতো, এখন তাদের সবাইকে বার করে দিয়ে একটি মাত্র ঠিকাদারকে দিয়ে দীর্ঘদিন ধরে এখানে কাজ করানো হতো। এটা আমাদের প্রথম দাবি ছিল, একজন মাত্র কন্ট্রাক্টর কেন কাজটা করবে? তাদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে এই কাজটা তাদের এই বরাতগুলো তাকে পাইয়ে দেওয়া হতো, এবং তার জন্য আমাদের যা মানে যেই টাইম পিরিয়ডের মধ্যে কোনো হতো না দীর্ঘদিন ধরে। যেমনি 3 মাসের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করতে হয়, এটা আমাদের পঞ্চায়েতের রুলসে আছে। কোনো একটা টেন্ডার পাওয়ার পর 3 মাসের পর ওয়ার্ক অর্ডার পাওয়ার 3 মাসের মধ্যে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, কিন্তু কোনো কাজই 3 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ হতে দেখি আমাদের পঞ্চায়েতে বিগত 3 বছর ধরে। আর আমাদের শুধুমাত্র ডাকা হতো যে কোনো মিটিংয়ে, আমরা যে মেম্বাররা ছিলাম প্রধান বাদে এমনকি উপপ্রধান পর্যন্ত, তাদের ডাকা হতো শুধুমাত্র সাইন করাবার জন্য। আমাদের শুধু চা খেয়ে সাইন করাটাই আমাদের কাজ ছিল। এবং এমন অনেক কিছু কাজ হয়েছে যা মানে সদস্যরা তো দূর, এখানে শিল্প সঞ্চালক আছে, আমি বিরোধী দলনেতা, উপপ্রধান, এরা তো জানা দূরস্থ, শুধু এনএস পর্যন্ত জানতে পারতেন না সেই কাজগুলো হয়েছে। এমনও বহু কাজ বিগত দিনে পঞ্চায়েতে হয়েছে, তাই জন্যেই এনারা অনাস্থা এনেছেন, আমরা তাকে সমর্থন করেছি। এই দুর্নীতিবাজ প্রধানের বিরুদ্ধে এই অনাস্থাকে সমর্থন করা, এটাই আমাদের কারণ। তাহলে কি আপনাদের দল থেকে প্রধান হবে না ওদের দল থেকে হবে? না, গণতান্ত্রিকভাবে যে ভোটাভুটি হয়েছিল 2023 সালে, মানুষ ম্যান্ডেট দিয়েছে আমাদের বিরোধী দলে বসার জন্য, বিরোধী আসনে বসার জন্য। সেই জন্য আমাদের দল থেকে কেউ প্রধান হবে এমনি আমাদের কোনো পরিকল্পনা নেই। যাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে এই সামনে 2 বছরের জন্য, তারা যে ডিসিশন নেবে সেই দলেরই প্রধান হবে, এবং আমরা গঠনমূলক বিরোধীর আসনে বসবো, গঠনমূলকভাবে বিরোধিতা করব। এবং পঞ্চায়েতে যেন দেখুন পার্টি আসবে পার্টি যাবে, কিন্তু আমাদের মগরা 2 নম্বর পঞ্চায়েতটা রয়ে যাবে। আগেও ছিল একসময় সিপিএম, তৃণমূল, ভবিষ্যতে হয়তো বিজেপি আসবে, মানুষ যদি আমাদের ম্যান্ডেট দেয়। তো মানুষের ম্যান্ডেটের উপরেই আমরা পঞ্চায়েতে আসবো, আমরা পঞ্চায়েত দখল করব না। এই পঞ্চায়েতে কাউকে আমরা রিজাইন দেওয়ার জন্য জোর করিনি, কোনোরূপ সেমনি কার্যকলাপের মধ্যে আমরা নেই। কারণ আমাদের দলের রাজ্য সভাপতি, জেলা সভাপতি, আমাদের বিধায়ক, তারা যে আদেশ আমাদের দিয়েছে সেই আদেশ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি। আমরা পঞ্চায়েতে বর্তমানে যে 2 বছর, সামনে আগামী 2 বছর আমরা বিরোধী রূপেই থাকবো, বিরোধী আসনে। তার মানে তৃণমূল সঙ্গে মিলে লোকের সেবা করতে জন্য। না, তৃণমূলের সাথে মিলে লোকের সেবা না। দেখুন, পঞ্চায়েতের মধ্যে কেউ তৃণমূল বা বিজেপি বা সিপিএম হয় না। পঞ্চায়েতের মধ্যে আমরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের মধ্যে কেউ তৃণমূল বা বিজেপি বা সিপিএম হয় না। আপনিও যেমনি একজন সাংবাদিক, আপনিও তৃণমূল, বিজেপি বা সিপিএম নন, আপনার কাজও সত্য ঘটনাটা তুলে ধরা। আমাদেরও কাজ সেমনি মানুষকে আশানুরূপ সেবা দেওয়া, সেই কাজটাই আমরা করব। আপনার নাম? আমার নাম প্রীতম ব্যানার্জি, মগরা 2 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা।